দেশপ্রেম যে ইমানের অঙ্গ, এটা কি কোনো ভ্যালিড কোনো সোর্স আছে, কোনো হাদিস আছে? যেমন আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি যে দেশপ্রেম ইমানের অঙ্গ। আর আরেকটা জিনিস হচ্ছে দেশের জন্য শহীদ হওয়া আর আল্লাহর জন্য শহীদ হওয়া, দুইটা কি এক জিনিস নাকি? ধরেন যে সে দেশের জন্য শহীদ হইলো, তো তাকে কি ইসলাম ধর্মে তাকে শহীদি মর্যাদা দেওয়া হবে কিনা, বা সে ডিরেক্ট জান্নাতে যাবে কিনা? এখন সরাসরি দেখবেন প্রশ্ন উত্তর ভিত্তিক অনুষ্ঠান ইসলামী সমাধান, সৌজন্যে এনসিসি ব্যাংক, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। এনসিসি ব্যাংক কার্ডে এই রমজানে শপিং, ডাইনিং ও ট্রাভেলিং এ পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক এবং সেভিংস অফার। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিদিনই একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করি এই রমাদানকে ঘিরে। রমাদান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছেন। এটি মানবতার সংবিধান, বিশ্বের সকল মানুষের জন্য এটি সংবিধান হিসেবে স্বীকৃত। কেবলমাত্র মুসলমানদের জন্য কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেননি। আল্লাহ তাআলা কোরআনের অনেক জায়গায় যেমনটি বলেছেন হুদাল লিন্নাস, আবার এটাও আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিল মুত্তাকিন। মানুষদের মধ্য থেকে যারা তাকওয়া অর্জন করতে চায়, এটি হচ্ছে তাদের জন্য হেদায়েতের রক্ষা কবচ হিসাবে কাজ করবে, হেদায়েতের রাহা হিসাবে কাজ করবে। প্রিয় দর্শক, হেদায়েত বলতে আমরা কী বুঝি? আল্লাহ তাআলা সকল আদেশকে মেনে নেওয়া, সকল নিষেধগুলো থেকে বেঁচে থাকা, এবং এই কাজগুলোকে বাস্তবায়িত করার জন্য আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে আমাদের মাঝে পাঠিয়েছেন। তিনি হচ্ছেন আকা ইমানদার তাজেদারি মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। প্রিয় দর্শক, এই সেই মহান ব্যক্তি যিনি তার জীবনের প্রতিটা ক্ষণ, প্রতিটা সময়কে মহেন্দ্র ক্ষণে রূপান্তরিত করেছেন মানুষের কল্যাণে কাজ করার মধ্য দিয়ে। এবং মুসলমানরা হচ্ছে শ্রেষ্ঠতম জাতি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই মহান নবী তার জীবনের শেষ যে হজটি করেছেন, এবং রাসূল জীবনে একটি হজ করেছেন, সেটি হচ্ছে বিদায় হজ নামে পরিচিত। উমরা করেছেন অনেকবার। রাসূল তার একমাত্র হজ, যেটি বিদায় হজ নামে পরিচিত, সেই হজে রাসূল একটি যুগান্তকারী ভাষণ দিয়েছেন আরাফায়, ভাষণ দিয়েছেন মিনায়, এবং ৩১টি বিষয়ে তিনি তার সাহাবায়ে কেরামকে সতর্ক করেছেন। প্রিয় দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় সেই বিদায় হজের প্রদত্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুগান্তকারী ভাষণ, এর তাৎপর্য, এর সিগনিফিক্যান্স, এর ইম্পর্টেন্স নিয়ে আমরা আলোচনা করব। আর আলোচনা করার মানুষে আমরা আমাদের স্টুডিওতে নিমন্ত্রণ জানিয়েছি একজন সম্মানিত অতিথিকে। তিনি হচ্ছেন মুফতি আল আমিন খান, সম্মানিত খতিব, আল আকসা জামে মসজিদ। চলুন আমরা তার সাথে কথা বলি, যার মুখ দিয়ে আমরা আমাদের জন্য শুনি বিদায় হজে আল্লাহ রাসূল কর্তৃক প্রদত্ত যে ভাষণ, সেই ভাষণের তাৎপর্য কী, ভাষণের বিষয়াবলী কী ছিল, এবং এটি আমাদের জীবনে কতটুকু গভীরভাবে দরকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাকে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে বাসি টিভির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। শুকরান, জাযাকাল্লাহ। আপনি অলরেডি জেনেছেন যে আজকে আমাদের বিষয়টা কি। আমি মনে করি যে বিদায় হজের ভাষণ মুসলিম মানুষের সর্বদা জাগরুক থাকা দরকার, এবং এর মধ্য দিয়ে আমাদের নাজাতের ব্যবস্থা আছে। আমরা আপনার মাধ্যমে শুনতে চাই। শুকরান, জাযাকাল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। মহান রব্বি কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি পবিত্র মাহে রমাদানের এই পরন্ত বিকেলে বাসির টিভির পর্দায় দোয়া কবুলের সময় আমরা আমাদের জীবনের বড় একটি পাঠ, যেটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বড় একটি মেসেজ ছিল, অর্থাৎ বিদায় হজ, যেটি তামাম মুসলিম উম্মার জন্য অনেক বড় শিক্ষা ছিল। সেই হজের যে ভাষণগুলো ছিল আমাদের জীবন পরিবর্তনকারী, সমাজ পরিবর্তনকারী, এভাবে একটা বিশ্বকে পরিবর্তনকারী সেই ভাষণগুলো নিয়ে আজকে আমরা সংক্ষেপে যে কয়েকটি পয়েন্ট পারি আল্লাহ তাআলা তৌফিক দান করেন কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল কারীম ইরশাদ করছেন সূরাতুল হাশর আয়াত নাম্বার ৭, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। খুবই প্রসিদ্ধ একটি আয়াতে কারিমা। আল্লাহ তাআলা ইরশাদ করছেন,
তোমাদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ নবীগণ রাসূলগণ যা নিয়ে এসেছেন তোমরা সেটাকে গ্রহণ করো। আর যেটাকে তিনি নিষেধ করেছেন, রাসূলগণ যে বিষয়কে আমাদের জন্য নিষেধ করেছেন যে এই কাজ থেকে বিরত থাকো, আমাদের দায়িত্ব সেই কাজগুলো থেকে বিরত থাকা। তো এখান থেকে মূলনীতি হচ্ছে এটা, একটা হচ্ছে ভালো কাজগুলো করতে হবে, সেকেন্ড হচ্ছে খারাপ কাজগুলোকে ছেড়ে দিতে হবে। এই আয়াতের মূল মর্মার্থ এটা। এটিকে সামনে রেখে আমরা বিদায় হজ নিয়ে কথা বলতে পারি। বিদায় হজ ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবশেষ হজ এবং একমাত্র হজ, এবং এটি ছিল 10ম হিজরিতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি এই হজ করার কিছুদিন পরে তিনি ইন্তেকাল করেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কসওয়া নামক উটনি, সেটার পিঠে আরোহণ করে তিনি হজরতে অসংখ্য হাদিসের মধ্যে কিন্তু এই ঘটনাগুলো এসেছে এবং বিদায় হজের শিক্ষাগুলো, মেসেজগুলো আলাদা আলাদাভাবে এসেছে। আমরা যদি দেখতে পারি হজরতে জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এবং একই সঙ্গে অনেক সাহাবী থেকে বর্ণিত হাদিস আছে। হজরত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কসওয়া নামক উটনির পিঠে চড়ে তিনি জাতির উদ্দেশ্যে প্রায় 1.25 লক্ষ সাহাবী তাদের উদ্দেশ্যে যুগান্তকারী কিছু ভাষণ দিয়েছিলেন। এটার মূল যে মর্মার্থ ছিল এর মধ্যে আমরা বলতে পারি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে উদ্দেশ্য করে বলেছিলেন আজকের দিনটি অত্যন্ত পবিত্র এবং একই সঙ্গে তোমাদের রক্ত মাংস, তোমাদের সম্পদ সব কিছু পবিত্র, যেভাবে আজকের এই দিনটি সবার কাছে পবিত্র অর্থাৎ সম্মানিত। হারাম বলতে এখানে মূলত সম্মানিত করা হয়েছিল, এটা বোঝানো হয়েছিল যে প্রত্যেকের একজন ব্যক্তির কাছে একজন ব্যক্তির জান মাল, তার সম্পদ, টোটাল সব কিছু একেবারে সেফ থাকবে। এটা ছিল বিদায় হজের ভাষণের মূল। যদি আমরা কয়েকটি মেসেজ দেখি, এটার মধ্যে অন্যতম একটা মেসেজ ছিল এটি। বর্তমান সমাজে আমাদের কিন্তু সেদিক থেকে এই বিষয়টি বেশি লঙ্ঘিত হচ্ছে এবং এটি বেশি লঙ্ঘিত হচ্ছে আমরা দেখতে পাই। একজনের কাছে অন্যজনের সম্পদ নিরাপদ না, জীবন নিরাপদ না, সামান্য ঠুনকো অজুহাতে আমরা পাখির মতো একে অন্যের জীবনকে নিয়ে ফেলছি। আমরা যদি দেখতে পাই বর্তমানে বিশ্বে আমাদের মুসলিম দেশ ফিলিস্তিন, আমাদের ছোট ছোট স্নেহের বাচ্চারা, মা বোনেরা, বৃদ্ধরা কি নির্মমভাবে তাদের উপর অত্যাচার করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, তাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করা হচ্ছে। কিন্তু আজকে মানবতা জেগে উঠছে না। বিদায় হজের সে ভাষণ যদি বিশ্ববাসী আমরা আমাদের মনে সত্যি লালন করতাম, শুধু মুসলিমরা যদি লালন করত, তাহলে আজকে এটা সত্যিকার অর্থে আমরা এই করুণ ইতিহাস দেখতাম না, যেটা আমাদের তামাম বিশ্বের মুসলিমদের মনকে নাড়িয়ে দিচ্ছে, কাঁদিয়ে তুলছে আমাদের হৃদয়কে। এবং এই ভাষণটা কেবলমাত্র উপস্থিত সাহাবায়ে কেরামকে অ্যাড্রেস করো তো হয় কখনো না। হে মানুষ তোমরা শোনো, হে মানুষ, কিয়ামত পর্যন্ত আগত যত সম্প্রদায়, যত জাতি, যত উম্মাহ আসবে সকলকে অ্যাড্রেস করে একটা যুগান্তকারী ভাষণ ছিল। জি, আপনি বলছিলেন। শুকরান, জাযাকাল্লাহ। জি, সত্যি এটি ছিল প্রত্যেকটি মানুষের জন্য, কেননা প্রত্যেকটি মানুষ আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার আবদ, বান্দা। আমরা হয়তো ধর্মের দিক থেকে ভিন্নতায় আছি, যে কেউ যে ধর্মকে গ্রহণ করেছে, আমরা মুসলিম, এটা আমাদের পরিচয়, অনেকে নন মুসলিম আছেন। কিন্তু আমরা এই বিদায় হজের ভাষণের প্রথম দিকের যে মূলনীতি একটা ছিল, শিক্ষা ছিল, সেটা হলো মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। তিনি প্রত্যেকটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন। আমরা জানি সে সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার নবুয়ত লাভের পূর্বে হিলফুল ফুজুল সংগঠন যখন প্রতিষ্ঠা করেন, সেটারও কিন্তু একটা মূলনীতি ছিল যে মানুষের অধিকার রক্ষা করা এবং সমাজের শান্তি প্রতিষ্ঠা করা। যারা ব্যবসা বাণিজ্য করবেন তারা যেন নির্বিঘ্নে নিরাপদে ব্যবসা বাণিজ্য করতে পারেন। যারা নারীদের অধিকার, দুর্বলদের অধিকার, সব অধিকার প্রতিষ্ঠা করাও কিন্তু এটার একটা বড় শিক্ষা ছিল। এই অধিকার নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো জীবন নবুয়তের আগে কিংবা নবুয়তের পরে চেষ্টা করেছেন। এটারই একটা প্রতিফলন আমরা বিদায় হজের ভাষণে দেখতে পাচ্ছি। কিয়ামত পর্যন্ত আগত প্রত্যেকটি মানুষের জন্য এই শিক্ষা দিয়েছেন যে মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে।
হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস কিন্তু আমরা জানি যে সে ব্যক্তি কখনো প্রকৃত মুমিন হতে পারে না যার কথা এবং কাজ থেকে অপর ব্যক্তি নিরাপদ না থাকে। এটাও কিন্তু অধিকার নিয়ে, এটার মূল মর্মার্থ কিন্তু অধিকার নিয়ে। বিখ্যাত হাদিস, জাল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, বিখ্যাত হাদিস, এটা ছোট বাচ্চারাও কিন্তু এটা জানে। তো এটার মূল মর্মার্থ হচ্ছে মানুষের অধিকার কিন্তু প্রতিষ্ঠা করা। সুতরাং আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে বিদায় হজ, এটার মূল যে ভাষণগুলো ছিল, ভাষণের মূল মেসেজের মধ্যে অন্যতম মেসেজ পাচ্ছি মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। সেটা প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি, সেটা তিনি নন মুসলিম হোক কিংবা মুসলিম হোক, যেই নাগরিকই হোক না কেন। একটা মুসলিম দেশের মধ্যে ধর্মের ভিন্নতা থাকতে পারে, বিভিন্ন ধর্মের মানুষ আছে। যেমন আমাদের দেশে আমরা বাস করছি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি বা বিভিন্ন ধর্মের মানুষ আছি। এটা একটা সৌন্দর্য আমরা মনে করি যে এটা একটা দেশের একটা বাগানের মতো আমরা বলতে পারি। একটা বাগানে যেভাবে অসংখ্য ফুল আছে, বিভিন্ন টাইপের ফুল হয়, বিভিন্ন ধর্মের মানুষ আমরা বাস করি, কিন্তু আমাদের পরিচয় আমরা মানুষ, আমাদের প্রত্যেকের এক একটা অধিকার আছে। এই অধিকারটা নিশ্চিত করতে হবে, ইসলাম সেটা শিখিয়েছে। আমাদের দেশেও আজকের এই প্রোগ্রাম থেকে আমরা দর্শকদেরকে বলতে পারি এই অধিকার আমরা প্রতিষ্ঠা করব বিদায় হজের জীবনে। ভাষণ থেকে এটা হবে আমাদের বড় একটা শিক্ষা আর কি। ভাষণের প্রথম দিকে আরেকটা কথা ছিল, সেটা হচ্ছে যে কোন আভিজাত্য, কলিন্য এগুলোকে শেষ করে দেওয়া হয়েছে। লা ফাদলা লি আরাবিয়িন আলা আজামি, আরবের উপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নাই, অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, এবং এই শ্রেষ্ঠত্ব নিয়েই মারামারি চলছে। এবং যদিও কোরআন বলছে আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিঃসন্দেহে চমৎকার পয়েন্ট আপনি বের করেছেন যে আমরা আভিজাত্যের দোহাই দিয়ে আমরা ছোট বড় আমাদের চোখে আমরা বাস বিচার করি, আমরা সেটাকে মাপি, কার বাড়ি আছে তার সম্মানটা একটু বেশি, কার গাড়ি আছে, কে টাকার দিক থেকে অনেক বেশি সম্পদশালী, আমরা সম্মানের জায়গাটা তাকে একটু বেশি দেই। কিন্তু যে মানুষটি খেটে খাওয়া মানুষ, ঘাম ঝরা মানুষ, একটা ছেঁড়া পোশাক পরে আছে, আমাদের চোখে হয়তো সে দুর্বল, কিন্তু আল্লাহ তাআলার কাছে ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যেমনটি আপনি বললেন এই আয়াতে কারিমা, প্রসিদ্ধ আয়াতে কারিমা, যে মানুষের তার সম্মান এবং মর্যাদা নির্ধারণ হবে তার তাকওয়ার দিক থেকে। তিনি কতটা আল্লাহকে ভয় করতে পারেন, যে তাকওয়াটাই রমাদানের কিন্তু অন্যতম একটা শিক্ষা ছিল, যে রমাদান থেকে আমরা কে কত বেশি আল্লাহ ভীতি অর্জন করতে পেরেছি, এটা কিন্তু বড় একটা শিক্ষা ছিল এই রমাদানের। আর এটাও হচ্ছে বিদায় হজের অন্যতম কিন্তু শিক্ষা, যে আমরা জাতি ধর্ম নির্বিশেষে বিশেষ করে কোনো ভেদাভেদ আমরা রাখবো না, ধনী গরিব কোনো ভেদাভেদ থাকবে না, এবং ইসলামের প্রত্যেকটি বিধানের মধ্যে কিন্তু এই শিক্ষাটা দেওয়া হয়। সালাতের ক্ষেত্রেও কিন্তু সেই বিষয়টি। একটা ফোন এসেছে, রিসিভ করি। নিঃসন্দেহে। জি, কে বলছেন ভাই? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আব্দুর রহিম রতন বলছি। আমি একটা মিডিয়া হাউসে কাজ করতাম। হ্যাঁ, তো এখন হচ্ছে গিয়ে ব্যাপারটা হচ্ছে মিডিয়া এবং বাংলাদেশের অনেক ক্ষেত্রেই সেটা হচ্ছে গিয়ে তারা হচ্ছে গিয়ে ব্যবসা করতে গেলে তারা ব্যবসার সময় তারা অনেক সুন্দর সুন্দর কথা বলে, ইয়ে করে, বাট আমাদের যখন বেতন ভাতা বা অন্যান্য সুবিধাদি যখন দেওয়ার ক্ষেত্রে তখন প্রতিষ্ঠানগুলো মানে বিভিন্ন ধরনের ছলচাতুরি করে এবং আমাদেরকে ঠকায় প্রতিনিয়তই। হ্যাঁ, এই ইয়ার জন্য, প্রতিকারের জন্য আমরা ইসলামিক মানে ইয়ার জন্য আমরা কি করতে পারি সমাধানের জন্য? সেটা কি আমরা কি বিদ্রোহ করব, নাকি হচ্ছে গিয়া মানে অন্যায় ভাবে তাদের এই ইয়ার জন্য প্রতিবাদের করাটার ভাষাটা কি হতে পারে আমাদের? জি জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। উই গট দ্য পয়েন্ট, আমরা আনসার দেব ইনশাআল্লাহ। আমরা বুঝতে পেরেছি, নিশ্চয়ই সন্দেহে বুঝতে পেরেছি বিষয় আপনার বক্তব্য ইন দ্য লাইট অফ ইসলাম। শুকরান, জাযাকাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি আমরা সামনে রাখতে পারি, বাংলায় যদি আমরা বলতে পারি, সেটার মূল মর্মার্থ হচ্ছে তোমরা শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তাদের প্রাপ্য যে অংশটুকু আছে, প্রাপ্য যেটা পাবে সেটাকে তোমরা বুঝিয়ে দাও। এটা একটা বিষয় আছে যে ভাই যেটা প্রশ্ন করছেন, ওনার প্রতি যে আহ্বানটা থাকবে বা সকলের প্রতি, যে আমরা যখন কারোর সাথে কথা বলি বা চাকরি করতে যাই, সেখানে নিশ্চয়ই একটা কন্ট্রাক্ট করা উচিত এবং কন্ট্রাক্টটা লিখিত হওয়া উচিত, যে আমি মাস শেষে আপনি আমাকে এই বেতন দিবেন, এই ভাতা দিবেন, এই সুযোগ সুবিধা। এবং এটা যদি থাকে তাহলে তার পক্ষে একটা শক্ত দলিল থাকবে, এবং এই অনুযায়ী যদি মালিক তখন কাজ না করেন, বিদ্রোহ করার দরকার নেই, তার আইনি প্রতিকার পাওয়ার একটা বিষয় থাকে এবং সেটা তিনি পাবেন নিঃসন্দেহে। তবে আমরা যারা মালিক শ্রেণী আছে আমাদের সমাজে, দেশে, এটা অহরহ দেখছি আমরা,
এটা বিভিন্ন কর্মচারীদেরকে ফাঁকি দেওয়ার জন্য বা তাদের বেতন দেওয়ার সময় বিভিন্ন টালবাহানা ইত্যাদি অনেক কিছু তৈরি হয়। সুস্পষ্ট হারাম, সুস্পষ্ট রূপে হারাম এবং জুলুম। এটা এই জুলমের অবসানের জন্য বিদায় হজে অনেক কথা আল্লাহ রাসূল বলেছেন। নিঃসন্দেহে আমরা বাকি কথা শুনবো ছোট্ট একটা বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা শুনছেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। চমৎকার আলোচনা চলছে আল্লাহ রাসূল কর্তৃক সম্পাদিত বিদায় হজের তাৎপর্য এবং তার পজিটিভ রেসপন্সটা সমাজকে কিভাবে আমরা দিতে পারি সে বিষয়ের উপর। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, খুব শীঘ্রই ফিরে আসছি ইনশাআল্লাহ। এনসিসি ব্যাংক কার্ডে এই রমজানে শপিং, ডাইনিং ও ট্রাভেলিং এ পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক এবং সেভিংস অফার। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। শরিয়া অনুশাসন মেনে বিজ্ঞ শরিয়া বোর্ডের নির্দেশনায় ও স্বতন্ত্র ব্যবস্থাপনায় গ্রাহকদের জন্য এনসিসি ইসলামিক ব্যাংকিং এর আকর্ষণীয় সেবাসমূহ রয়েছে। আধুনিক সকল সুবিধা, তাই শরিয়া মেনে ব্যাংকিং হবে সহজে ও নিশ্চিন্তে। এনসিসি ইসলামিক ব্যাংকিং এর সাথে। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। বিশ্বজুড়ে বিস্তৃত নেটওয়ার্ক ও প্রয়োজনীয় আধুনিক সকল সুবিধা নিয়ে রেমিটেন্স সেবায় আপনার বিশ্বস্ত প্রতিনিধি এনসিসি ব্যাংক, আপনার সাথে সব সময়। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সোহেলা সোবহান রচিত গ্রন্থ দৈনন্দিন জীবনে কোরআনের ভূমিকা। গ্রন্থটি পাওয়া যাচ্ছে হাক্কানি পাবলিশার্সে। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সোহেলা সোবহান রচিত গ্রন্থ শান্তির প্রতীক নবীজি। গ্রন্থটি পাওয়া যাচ্ছে হাক্কানি পাবলিশার্সে। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাই এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক অনুষ্ঠানে। দারুণ আলোচনা চলছে বিদায় হজের উপর। আলোচনা করছেন মুফতি আলামিন খান, সম্মানিত খতিব আল আকসা জামে মসজিদ। চলুন আমরা আলোচনায় ফিরে যাই। জি মোহতারাম, আপনি বেশ কিছু পয়েন্টের কথা বলছিলেন বিদায় হজকে ঘিরে। আমরা হক নষ্ট করার ব্যাপারগুলো জানলাম এবং সকলের মর্যাদা সমান, এটা আমরা জানলাম। আমরা একটু বুঝতে পারলাম যে ইসলামের যে মর্যাদার তারতম্য করা হবে সেটা একমাত্র তাকওয়ার কারণে, অন্য কোনো কারণকে ইসলাম অ্যাডমিট করে না। যে একে ঘিরে আমি আমার আভিজাত্য দেখাবো বা বংশীয় কৌলিন্য প্রথাটা আমার বংশে বিরাজ করবে দেখাবো, এটা ইসলামের কোনো সুযোগ নেই। তৃতীয় যে বিষয়টা আমরা আল্লাহ রাসূলের জীবনে যদি পর্যালোচনা করি, আমরা দেখি যে আল্লাহ রাসূল অর্থনৈতিক ব্যাপারে বেশ কিছু কড়া কথা বলেছেন বা মানে প্রয়োজনীয় কথা বলেছেন সুদের বিষয়ে। জি শুকরান জাযাকাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যুগান্তকারী বিদায় হজ, যেটা আমাদের মানবতার জন্য, আমাদের মানবতাকে উচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্য এটা ছিল বড় একটি ধাপ, বড় একটি বিষয়। সেটার অন্যতম একটা শিক্ষা ছিল সুদ প্রথাকে সুস্পষ্টরূপে হারাম করা হয়েছে। আমরা এই মর্মে পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে কারিমাও কিন্তু আমরা দেখতে পাই। আল্লাহ তাআলা স্পষ্ট কিন্তু বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, হারাম করেছেন রিবাকে, সুদকে, এবং সুদের যত কোয়ালিটি আছে সংশ্লিষ্ট প্রত্যেকটি কাজকে স্পষ্টরূপে হারাম করেছেন। এবং বিদায় হজে এটি ছিল সুস্পষ্টভাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সুদ প্রথাকে স্পষ্টভাবে হারাম করলেন, তখন সর্বপ্রথম আমরা যদি ইতিহাস দেখি, তার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঘর থেকে কিন্তু এই সুদ কেন্দ্রিক যে বিষয়গুলো ছিল টোটালি হারাম, একেবারে নিষিদ্ধ করা হয় বা এটা থেকে বিরত রাখা হয়। এভাবে প্রত্যেকটা সাহাবী বা যারা সে সময়ের মধ্যে উল্লেখযোগ্য সুদের সাথে বিভিন্ন রূপে হয়তো ইসলাম গ্রহণের পূর্বে সুদের সাথে সম্পর্ক ছিল বা যারা ছিলেন সে সময় কিন্তু তারা রাসূলের এই আহ্বানে সাড়া দিয়ে সুদ থেকে আস্তে আস্তে বিরত থেকেছেন। এটা ছিল আমাদের জন্য বড় একটি শিক্ষা, যেটা যুগান্তকারী শিক্ষা আমাদের এই সমাজের জন্য। আমরা জানি বর্তমান সমাজ ব্যবস্থা অনেকটা আমাদের বৈশ্বিকভাবে নিয়ে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার আমরা দেখতে পারি আমাদের সমাজ অর্থনৈতিক ব্যবস্থাগুলোতে, যেখানে এক শ্রেণীর মানুষ শুধু যারা ধনী ধনী হবে, যারা গরিব গরিবই হবে, যারা সুদের সাথে সম্পর্ক রাখবে তারা সুদের মাধ্যমে বিভিন্নভাবে ছলে বলে গোছরে, যারা গরিব তাদের উপর থেকে জুলুম করে শোষণ করে টাকা বিভিন্নভাবে আদায় করবে। ইসলাম কিন্তু এটাকে সমর্থন করে না, যেটা বিদায় হজের অন্যতম শিক্ষা ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই ইসলামী ব্যবস্থাকে সুন্দরভাবে করেছেন, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা তিনি নির্ধারণ করেছেন, যেটি ইসলামের আমরা জানি মৌলিক যে 5টি ভিত্তি স্তম্ভ আছে, এই মৌলিক 5টি স্তম্ভের
অন্যতম যেটা ইসলামী অর্থনীতি একটা ভাস্ট সাবজেক্ট, বিস্তৃত। বিশ্বব্যাপী যে কোনো দেশের অর্থনীতি অনেক বড় ধরনের, এবং সেক্ষেত্রে জাকাত একটা অন্যতম অনুষঙ্গ হিসেবে পালন করে। আমরা অনেক সময় জাকাত ভিত্তিক অর্থনীতি বলতে চাই না। কেন বলতে চাই না? কারণ হলো যে জাকাত তো একমাত্র বিষয় না ইসলামী অর্থনীতির, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামী অর্থনীতি আরো অনেক বিষয় আছে, নিঃসন্দেহে। এটা আমরা ক্লিয়ার করতে চাই আমাদের দর্শকদের কাছে, এই জন্য যে জাকাত ভিত্তিক অর্থনীতি, জাকাত তা কিন্তু না। বাট ইসলামী অর্থনীতির একটা মৌলিক একটা পার্ট আছে জাকাত, যার মাধ্যমে হয়তো আমরা দারিদ্র্যকে বিমোচিত করতে পারি। আমরা রসুলের যদি বিদে হজের দিকে যাই, তাহলে আরো কিছু আছে, যেমন নারীদের ব্যাপারে রসুল সতর্ক থাকতে বলছেন। সতর্ক থাকা মানে তাদের থেকে দূরে থাকা না, তাদের সম্মান, তাদের মর্যাদা। আরেকটা বিষয় হচ্ছে অধীনস্থদের ব্যাপারে। আমরা আমাদের বাড়ির কাজের খালা বা আমার কাছে যে শ্রমিকেরা কাজ করে, একটু আগে আমাদের ভাই যে প্রশ্নটা করছিলেন, নিশ্চয়ই তিনি মিডিয়া হাউসে কাজ করছিলেন। মিডিয়া হাউসের যিনি উনি জারান্ডের কাজ করছেন, তিনি মিডিয়া হাউসের মালিক। তো মালিক হয়ে কর্মচারীর প্রতি যে দয়া, ভালোবাসা এবং তার জুলুম না করা সবচেয়ে বড় কথা। আমি এহসান করা আমি যদি নাও করি, আমি জুলুম করতে পারবো না। দুটো দুই জিনিস। এই বিষয়ের ব্যাপারে আল্লাহ রসুল কি বলছেন? শুকরান জাযাকাল্লাহ। আমরা সর্বপ্রথম যদি নারীদের বিষয়টি নিয়ে আসি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে নারীদের সম্মানের প্রতি তিনি মর্যাদা দিয়েছেন, তাদের সম্মান যেন সমাজে প্রতিষ্ঠিত হয় এই বিষয়ে তিনি সাহাবীদের উদ্দেশ্যে বলেছেন। এটা কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি মানুষের জন্য এই মেসেজ। আমরা জানি মা বোনদেরকে ইসলাম সম্মানিত করেছে, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি পরতে প্রত্যেকটি জায়গায় নারীকে সম্মানিত করেছেন, যেটি অন্য কোনো ধর্মে এভাবে নারীকে এতটা সম্মান দেওয়া হয়নি। কোরআনুল কারীমে অসংখ্য আয়াত আছে, অসংখ্য জায়গায়। যদি আমরা সেটা বলি, আল্লাহ তাআলা বিশেষ করে আমরা একটা মেয়ে প্রথম তার পরিচয় হয় মেয়ে বাবার ঘরে। বাবার ঘরে যখন মেয়ে তার পরিচয় হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রখ্যাত হাদিস আমরা জানি, যে ব্যক্তি তার মেয়েকে সুন্দরভাবে লালন পালন করবে, সুপাত্রস্থ করবে, তাকে দিনের শিক্ষায় শিক্ষিত করবে, অর্থাৎ তাকে যথাযথ শিক্ষা দিয়ে সুন্দর করে বড় করে সুপাত্রস্থ করবে, তার জন্য একটা জান্নাতের ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। এভাবে মেয়ে সন্তানকে, কন্যা সন্তানকে ঘরের জন্য বরকতের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। যে ঘরে মেয়ে থাকে সেই ঘরে যেন আল্লাহ পাকের স্পেশাল একটা রহমত থাকে। সত্যিকার অর্থে মেয়ে এটা আমাদের সমাজের জন্য তারা বোঝা নয়। এই কথাগুলো ওই সময় বলা হয়েছে যে যুগে নারী সন্তান হওয়ার কারণে, মেয়ে সন্তান হওয়ার কারণে কোনো কারণ ছাড়া হত্যা করা হতো। সেই তো আমরা জানি সেই ঘটনা। ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ইসলাম এত সম্মান দিল, যেটা আপনি বললেন, এবং স্বীকৃত বিষয় যে মেয়ে ঘরে থাকা মানে রহমতের বিষয়, বারাকা আসে বেশি করে, নিঃসন্দেহে। এবং আপনার মেয়েকে যদি সঠিকভাবে লালন পালন করে সঠিকভাবে পাত্রস্থ করা হয়, তার জন্য জান্নাতের গ্যারান্টি দেয়া আছে। এবং আরো অনেক আয়াত দেয়া আছে। সূরা নেসা নামে একটা আমরা যদি আমাদের মেয়েদের পরে আমাদের মা বোনেরা কেন ইসলাম কর্তৃক প্রদত্ত এত অধিকার তাদেরকে দিয়ে দেওয়ার পরও যারা কেন ইসলামী বিষয়গুলোতে, আমি সবাই না কেউ কিছু উষ্মা প্রকাশ করে যে না এটা সেকেলে আমাদের উপর চাপিয়ে দিতে চায়, পর্দা নামক অনেক কিছু। কিন্তু আবার এটাও আমরা বলি সবচেয়ে দামি জিনিসগুলো আমরা কিন্তু পর্দা দিয়েই ঢেকে রেখেছি। শুকরান জাযাকাল্লাহ। সত্যি ইসলাম মেয়েদেরকে সম্মানিত করেছে, নারীদেরকে সম্মানিত করেছে। আমাদের যে বোনেরা, যে মায়েরা যারা আজকে নিজের অধিকার নিয়ে বলছে ইসলাম আমাদেরকে সত্যি অধিকার বুঝে দেয়নি, বরং আমাদের অধিকারকে খর্ব করেছে, তাদের উদ্দেশ্যে আমাদের একটাই পরামর্শ থাকবে, আপনি পড়ুন, ইসলামকে জানুন, জানলেই দেখবেন ইসলাম আপনাদেরকে কিভাবে সম্মানিত করেছে। কখনো ঠগায়নি, বরং আরও অনেক বেশি দিয়েছে। একটা নারী তিনি বাবার ঘরে যখন থাকেন, বাবার ঘরের সম্পদও তিনি কিন্তু পান। যখন স্বামীর ঘরে চলে যান, সেখানে যাওয়ার পরেও কিন্তু ফোন এসেছে আবার। সন্দেহে। জি, কে বলছেন প্লিজ? জি, আমি নোয়াখালী থেকে বলছিলাম। দেশপ্রেম যে ইমানের অঙ্গ, এটা কি কোনো ভ্যালিড কোনো সোর্স আছে, কোনো হাদিস আছে? যেমন আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি যে দেশপ্রেম ইমানের অঙ্গ। আর আরেকটা জিনিস হচ্ছে দেশের জন্য শহীদ হওয়া আর আল্লাহর জন্য শহীদ হওয়া, দুইটা কি এক জিনিস নাকি? ধরেন যে সে দেশের জন্য শহীদ হইলো, তো তাকে কি ইসলাম ধর্মে তাকে শহীদি মর্যাদা দেওয়া হবে কিনা, বা সে ডিরেক্ট জান্নাতে যাবে কিনা? জি, ধন্যবাদ ভাই। আমরা বুঝতে পেরেছি আপনার কোশ্চেন, আমরা জবাব দিচ্ছি ইনশাআল্লাহ। ফার্স্ট কোশ্চেন ছিল যে দেশপ্রেম অঙ্গ, এটা মূলত একটা কওল আমরা বলতে পারি আরবিতে। এটা হাদিস না, এটা হাদিস না সরাসরি, এটা কওল। তবে এটার মূল মর্মার্থ যেটা, এটা হচ্ছে অনেকটা ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ। এটা মূল মর্মার্থ যেটা আছে। আরেকটা প্রশ্ন করেছেন উনি যে আল্লাহর জন্য শহীদ হওয়ার, দেশ রক্ষা করতে গিয়ে শহীদ হওয়া,
এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার জন্য, অর্থাৎ আল্লাহর জন্য শহীদ হওয়ার অর্থ হচ্ছে পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের জীবন দিয়ে দেওয়া। এটা তো সরাসরি শহীদ, এটা আমরা জানি, কোনো সন্দেহ ছাড়াই, কোনো সন্দেহ ছাড়া সেটা হলো শহীদ। একই সঙ্গে দেশপ্রেম বা যারা দেশের জন্য নিজের জীবনটা দেয়, সত্যিকার অর্থেই যদি তারা দেশের জন্য, সার্বভৌমত্বের জন্য, সীমানা রক্ষা করার জন্য যদি তারা এটা নিজের জীবনকে দেয়, তারাও কিন্তু শাহাদাতের মর্যাদা পাবেন। এটা হাদিসে বলা আছে নিঃসন্দেহে। এই জন্য এটা নিয়ে কোনো সন্দেহ করার বিষয় নেই। কেননা আমরা জানি দেশপ্রেম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, তিনি কিন্তু বারবার মক্কার দিকে ফিরে তাকাচ্ছিলেন। অর্থাৎ তার চাহনিটা এরকম ছিল যে নিজের দেশ, নিজের মাতৃভূমি, নিজের সব কিছু যেখানে বেড়ে ওঠা, সেটাকে আমি ছেড়ে দিয়ে মদিনায় চলে যাচ্ছি, নিজের দেশ ত্যাগ করছি এই শুধুমাত্র ইসলামের জন্য। তিনি কিন্তু বারবার দেশকে মনে করছিলেন। আমরাও প্রত্যেকে কিন্তু মাতৃভূমিকে মনে করি, এবং এই যে দেশের সীমানা পাহারা দেওয়া, যুদ্ধরত অবস্থায় থাকা, সব কিছুগুলোকে এগুলো ডেফিনেটলি এটা প্রকৃত জিহাদ, এবং এই জিহাদের নিঃসন্দেহে করতে গিয়ে কেউ যদি মৃত্যুবরণ করে সে নিশ্চিত শহীদ। আমরা এটাই বিশ্বাস করি, কোরআন হাদিস তাই বলে। নিঃসন্দেহে আমরা নারীদের বিষয়টা নিয়ে কথা বলছি। শুকরান, জাযাকাল্লাহ। আমরা নারীর অধিকার নিয়ে বলছিলাম। নারীরা সম্পদের দিক থেকেও বাবার ঘরে যেমনি পায়, স্বামীর ঘরেও পাচ্ছে, এমনকি সন্তান সেখান থেকেও কিন্তু পাচ্ছে। অর্থাৎ নারীদেরকে ইসলাম কখনো মহারণা পাচ্ছে, অর্থনৈতিক মহারণা পাচ্ছে, সব দিক থেকে কিন্তু তারা পাচ্ছে। সুতরাং নেহলা স্পষ্টভাবে তো সাদাকার কথা, অর্থাৎ এই তাদের যে মহারণা আছে সেটার কথা বলা হয়েছে। এমনকি নারী যখন মা হয়ে যায়, মায়ের মর্যাদা কত বেশি আমরা কিন্তু সেটা জানি, এবং হকের ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে, ভালো আচরণ পাওয়ার ক্ষেত্রে মায়ের অধিকারের কথা কিন্তু সবচেয়ে আগে বলা হয়েছে। মায়ের পায়ের নিচে জান্নাত অবস্থিত। নিঃসন্দেহে এটা এত এত হাদিস এসেছে, পবিত্র কোরআনের এত এত আয়াতে কারিমা এসেছে, যেটাতে আমরা বলতে পারি নারীকে ইসলাম সম্মানিত করেছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, নারীর সম্মান বাড়ানোর জন্য আল্লাহ তাআলা কিন্তু পর্দার বিধান দিয়েছেন। কেননা আমরা শুধু নারীদের জন্য না, পুরুষদের জন্য পর্দার বিধান আছে। পুরুষ তার নজরকে নিচের দিকে রাখবে, এবং এটি কিন্তু প্রথম মেসেজ ছিল, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, সূরাতুর এখানে 30 নম্বর আয়াতে কিন্তু এটা প্রথমে এসেছে। এই জন্য পুরুষরাও পর্দা করবে, নারীরাও পর্দা করবে। এবং পর্দার ব্যাপারে যে বিষয়টি আছে, আমাদের মা বোনেরা তারা যদি আজকে পর্দা করত, সত্যিকার অর্থে প্রকৃত পর্দা করত, তাহলে যে হ্যারেসগুলো তারা হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি, প্রিজিংয়ের শিকার হওয়া বা বিভিন্ন কিছুর শিকার হওয়া, এগুলো থেকে তারা অনেকাংশে কমে যেত। সেই সাথে আমরা আজকের এই প্রোগ্রাম থেকে বলতে চাই, যারা আমাদের মা বোনদের তাদের দিকে কুদৃষ্টি দিচ্ছে, এবং আমরা সমাজে বিশেষ করে গত কয়েকদিন কিছু সময় ধরে যেটা দেখছি, অনেক মা বোন বিভিন্ন জায়গায় ধর্ষিত হচ্ছে। অর্থাৎ তাদের সাথে যে কাজগুলো করা হচ্ছে, ইসলাম তো এটাকে হারাম করেছে। সত্যিকার অর্থে যদি আজকে ইসলামের শাসন থাকতো, ইসলামী স্টেট যদি থাকতো, তাদের যথাযথ যদি বিচার হতো, আমাদের মা বোনরা এভাবে নিপীড়িত হতো না। ইসলামের যে বিচার ব্যবস্থা, এটা তো ওই যে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, এটাকে অ্যাডমিট করে না। আর ইসলামের বিচার ব্যবস্থা হচ্ছে যে ঘটনা ঘটার সাথে সাথে বিচার, সঙ্গে সঙ্গে। এবং এটা যদি সাথে সাথে হয়, তাহলে সমাজটা পরিশুদ্ধ হতে পারে, নিঃসন্দেহে। কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে, সবার সামনে একটা ঘটনা ঘটলো, তারপর তার সাক্ষী লাগবে, ট্রায়াল হবে, বাদী বিবাদীর জেরা হবে, বিচারপতি সাহেব শুনবেন, তারপরে একটা জাজমেন্ট পাস করবেন, আবার রিভিউ হতে পারে। এই যে সময় অনেক কালক্ষেপণ করতে করতে মাঝ দিয়ে আসামে যিনি আছেন, টাকা বা মামা বা বিভিন্ন ক্ষমতার জেরে তিনি কিন্তু ফাঁকে দিয়ে বের হয়ে চলে যাচ্ছেন। এবং আমরা এ পর্যন্ত যতগুলো এইরকমভাবে নারী নির্যাতনের ঘটনা দেখেছি, এটার সুস্পষ্ট বিচার কিন্তু দেখিনি আমরা। যদি ধর্ষণের শাস্তিগুলো অ্যাডভান্স দেওয়া যেত, যেমন ওই দিনকে দেখলাম যে আমাদের ভিকানুন্নেসা মেয়েরা 9, 10 বা একাদশ দ্বাদশে পড়ে, তারা দাবি করতেছে ধর্ষণের ক্ষেত্রে কোরআনের বিধানের বাস্তবায়ন চাই। সত্যি এটা তো এইসব বিষয়ে আলোচনার তো শেষ নাই। আমরা আলোচনা শুনলে আমাদের ভালো লাগতো। আজ এ পর্যন্তই। আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। প্রিয় দর্শক, আমরা চমৎকার আলোচনা শুনছিলাম বিদায় হজের বিভিন্ন ক্লজ দিয়ে বা বক্তব্যের বিভিন্ন ধারাগুলো নিয়ে, এবং এর ইম্পর্টেন্স বা সিগনিফিকেন্স নিয়ে। আমরা যদি সত্যিকার অর্থে শান্তির পতাকা আমরা পথ করে উড়াতে চাই, আমরা যদি সত্যিকার অর্থে সমাজে শান্তির সুবাতাস প্রতিষ্ঠা করতে চাই, আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে ইসলামী সমাজ কায়েম করতে চাই, আমরা যদি মনে করি যে আমরা ইসলামী সমাজ কায়েম করতে চাই না, কথার কথা ফোর্সে যদি ধরে নিই, কিন্তু আমরা যদি চাই যে আমরা শান্তি চাই, তাও
ইসলামী বিধানের কাছে যাওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, কারণ এটা ঐশী বিধান, আল্লাহ প্রদত্ত বিধান। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ জানেন কোনভাবে কোন ওয়েতে আমাদেরকে কন্ট্রোল করা যেতে পারে। ইসলামিক বিধানাবলী সেভাবে দেওয়া আছে। আর ইসলাম তো একটা কমপ্লিট কোড অফ লাইফ। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য এই দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। অন্যত আল্লাহ বলছেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআন যে পথের দালালত করে, যে পথকে দেখায়, সে পথ হচ্ছে সাস্টেইনেবল, দীর্ঘস্থায়ী। ইসলাম কোনো ঠুনকো কোনো বিষয় না, ইসলাম দীর্ঘস্থায়িত্বের কথা বলে, আল্লাহর এই জমিনে আল্লাহর বিধানাবলী কায়েমের কথা বলে। যদি আমরা করতে পারি, শুধু মুসলমানরা নয়, তামাম বিশ্বে যত জাতি উপজাতি সম্প্রদায় আছে সবাই শান্তিতে বসবাস করতে পারবে। নিশ্চয়ই আমাদের কামনা তাই, এবং আমাদের ইউনাইটেড নেশনস তো তাই চায়। কিন্তু ইসলাম ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই, ইসলামে যেতে হবে, ইসলামের দিকে ফিরতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। আজ এ পর্যন্তই, আবার দেখাবে আপনাদের সাথে কোনো এক ক্ষণে, এবং আমরা নিশ্চয়ই সেই ক্ষণকে আবার গুরুত্বপূর্ণ করে তুলব আমাদের জীবনের জন্যে। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।